আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটা নতুন ও দারুণ স্বাদের রান্নার রেসিপি নিয়ে। আজকের পর্বে রান্না করে দেখাবো টমেটো দিয়ে দারুণ স্বাদের চাপিলা মাছের দো পেঁয়াজি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব, সেজন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এখানে আমি বেশ কিছু পরিমাণে চাপিলা মাছ নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে চাপিলা মাছটা দেখতে কেমন। আর এই চাপিলা মাছগুলো কিন্তু বেশ বড় সড়ই ছিল, মোটামুটি বড় সাইজেরই আছে। তো এগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এগুলোকে মেখে নিয়েছি। তো এবার সাবধানে এই গরম তেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা টাইপ হয়ে গেছে। আর চাপিলা মাছ ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে ঝটপট ভেজে নেওয়া যায়। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাবধানে মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কড়া করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল তাতে কিন্তু আমি রান্নাটা করে নিব। আর আমি মাছটা ভেজে নেওয়ার সময় 1/3 কাপ পরিমাণে তেল দিয়েছিলাম। এবার এই তেলে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই রান্নাটা পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি হলেই খেতে ভালো লাগবে। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু পেঁয়াজের রং অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা কিন্তু ভাজা ভাজা টাইপ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সামান্য পরিমাণে পানি। আর এই রান্নাটা আমি খুব বেশি পানি দিব না, আমি জাস্ট অল্প একটু পানি দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 4 চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ি, 4 চামচে 3 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি 4 চামচে 3 ভাগের 1 ভাগ। আমি যেহেতু খুব অল্প করে রান্না করছি সেজন্য মশলার পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান সেই অনুযায়ী মশলাটা বুঝে বাড়িয়ে দিলেই হবে। জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 4 চামচে 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু মাছটা ভেজে নেওয়ার সময় কিছুটা লবণ দিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু বুঝেই লবণটা দিতে হবে। 2টো গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে সবকিছু খুব ভালো করে একটু কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু টমেটোটা অনেকটাই সফট হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা সেই চাপিলা মাছ। চাপিলা মাছ দিয়ে নেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। আর এইটা কিন্তু চাপিলা মাছের দো পেঁয়াজা, কোনোভাবেই কিন্তু এই মাছ রান্নায় ঝোল রাখা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। আর আলতো হাতে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো আমার চাপিলা মাছের দো পেঁয়াজাটা কিন্তু একদম রেডি। তো নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এতে দিয়ে দিব 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে এটাকে রান্না করে নেওয়া যাবে না, আমি জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের জন্য এটাকে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখে নিই তো কত কম সময় ঝটপট কিন্তু দারুণ স্বাদের এই চাপিলা মাছের দো পেঁয়াজাটা রান্না করে নেওয়া যায়। গরম ভাতের সাথে দারুণ লাগবে মজাদার এই চাপিলা মাছের দো পেঁয়াজা। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।